সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে ভারতীয় জেনারেলরা বিভিন্নভাবে বাংলাদেশকে হুমকি দিয়ে যাচ্ছে। তারা অখণ্ড ভারতের চিন্তাভাবনা করছে। অর্থাৎ তারা প্রথমে পাকিস্তান, তারপর বাংলাদেশ, মিয়ানমার, ভুটান, নেপাল এই কয়েকটি দেশসহ তারা অখণ্ড ভারতের চিন্তাভাবনা করছে। বিশেষ করে তারা পাকিস্তানকে এবং বাংলাদেশকে বড় হুমকি মনে করছে। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মকাণ্ডে আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্নভাবে বাঙালিদের পুষিনের চেষ্টা করছে, সীমান্তে উত্তেজনা চলছে। সেই সাথে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুবই খারাপ। মিগ-29 যুদ্ধবিমান ছাড়া বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোনো যুদ্ধবিমান নেই। আপডেট ভার্সনের যে যুদ্ধবিমান রয়েছে, বাংলাদেশে যুদ্ধবিমানগুলো ক্রয় করা খুবই জরুরি। বাংলাদেশের একজন সংসদ সাম্প্রতিক সময়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে একবেলা না খেয়ে হলেও আমাদের সামরিক শক্তিকে ঢেলে সাজাতে হবে। অর্থাৎ আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান, সৈন্য সবই বৃদ্ধি করতে হবে। তাছাড়া সাম্প্রতিক আরেকটা বিষয় লক্ষণীয় যে ইসরায়েলি রাষ্ট্রদূত ভারতে বসে বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে এমন একটি অভিযোগ এনেছেন। অর্থাৎ আপনারা জানেন নরেন্দ্র মোদীর পরম বন্ধু হচ্ছে ইসরায়েলি রাষ্ট্র, অর্থাৎ নেতানিয়াহু যে বন্ধুত্ব রয়েছে ইসরায়েলের সাথে ভারতের, তার পরবর্তী পদক্ষেপ বাংলাদেশে ঘটতেই পারে। তো বাংলাদেশে যেহেতু হামাসের তৎপরতা রয়েছে, তারা বলেছে এটা একটা অভিযোগ এনে বাংলাদেশের বিরুদ্ধে একটা ব্যবস্থা তারা নিতে পারে। অর্থাৎ আপনারা জানেন আমেরিকাকেও হয়তো এই সময় ইসরায়েল গুনছে না। তো বাংলাদেশে এরকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক খাতে যদি আমরা উন্নত না করতে পারি, একসময় বাংলাদেশে হামলা করবে ভারত, এটা অনুমেয়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।